হ্যালো স্টুডেন্টস, আমি নীলাঞ্জন মণ্ডল। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে ডব্লিউবিজি এক্সাম আগামী 2025 27শে এপ্রিল যেটা আছে, সেটা তোমরা আগামী 20 দিনের মধ্যে একটা ছোট প্রিপারেশন স্ট্র্যাটেজি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমরা প্রথমে যেটা দেখব যে ডব্লিউবিজি এক্সাম সেটা কি, মানে সেটা কিভাবে ক্র্যাক করা যায়। তোমরা মোটামুটি বেসিক আইডিয়া আছে যে এখানে যারা যেই মেন্স দিয়েছো, মানে এখন চলছে যদিও 4th 5th এপ্রিল অবধি, 7th এপ্রিল তো সরি, তো সেই যেই মেন্স এক্সামের সাথে ডব্লিউবিজি এক্সামের একটা ডিফারেন্স আছে, সেটা সিলেবাস ওয়াইজ একটা ডিফারেন্স আছে আর অন্যান্য ওয়াইজ একটা ডিফারেন্স আছে। কারণ ওটা হচ্ছে তোমার সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম। এটা হচ্ছে আমাদের ডব্লিউবিজি হচ্ছে পেন অ্যান্ড পেপার মেথডের এক্সাম। ওকে, আর নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার এটা সাবজেক্টের মানে মার্কসের ওয়েটেজটা। যেই মেন্সে 100 100 100 তিনটে 100 নাম্বার করে একই সেম ওয়েটেজ আছে, কিন্তু আমাদের এটা ডব্লিউবিজিতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে বেশি ওয়েটেজ আছে, 100 নাম্বার ম্যাথস আর 50 হচ্ছে ফিজিক্স, 50 হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তো এখানে আমরা যেটা 20 দিনের মধ্যে অ্যাকচুয়ালি মানে একদম কোনো প্রিপারেশন ছাড়া তো একদম ক্র্যাক করা সম্ভব নয়। আমি ধরে নিচ্ছি তোমাদের একটা বেসিক কনসেপ্ট আছে, সেই বেসের উপরে তোমরা প্রিপারেশন নিয়েছো, কোনো ইনস্টিটিউটে পড়ছো বা নিজেরাও প্রিপারেশন নিয়েছো। সেই বেসিসে উইথিন 20 ডেজের মধ্যে কোন একটা রুটিন ফলো করলে বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা তোমাদের অনুযায়ী তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী বেস্ট র্যাঙ্কটা তোমরা অ্যাচিভ করতে পারবে। এটাই আমার ভিডিওটা বানাবার মেন মোটো। ওকে, তো সেখানে আমরা প্রথম যে জিনিসটা তোমাকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার মানে এর জন্য ইকুয়াল ওয়েটেজ না দিয়ে যে কোনো সাবজেক্টের যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেইগুলোর উপরে তোমাকে বেশি উইথিন 20 ডেজের মধ্যে বেশি ফোকাস করতে হবে। ওকে, সেটা আমি যদি লাস্ট 5 ইয়ার্সের তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্ট যদি অ্যানালাইসিস করি, তুমি দেখতে পাবে যে সব সাবজেক্টের সব চ্যাপ্টারের ওপরে কিন্তু ইকুয়াল ওয়েটেজ নেই। কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো থেকে ম্যাক্সিমাম মার্কসের কোশ্চেন এসছে। ওকে, সেটা প্রিভিয়াস ইয়ার্সের আমি অ্যানালাইসিস করে এইটুকু বলতে পারি। ওকে, সেরকম আমরা দেখি, আমি যদি ফিজিক্স এটা সাবজেক্টটা নিয়ে নিই, 2024-এ তুমি দেখতে পাবে অপটিক্স এখান থেকে এসছে 3টে করে কোয়েশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে করে এসছে কোয়েশ্চেন। সেন্টার অফ মাস, হিট অ্যান্ড থার্মো, অল্টারনেটিং কারেন্ট, ওয়েভ অপটিক্স, ডুয়েল নেচার অফ রেডিয়েশন, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড ইউনিট ডাইমেনশন, এই যতগুলো চ্যাপ্টারের নাম বলো এগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এসছে 2 মার্কসের কোয়েশ্চেন। ভেক্টর, লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, সিম্পল হারমোনিক মোশন, ওয়েভস, গ্র্যাভিটেশন, কারেন্ট, ইলেকট্রিসিটি, ক্যাপাসিটার, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, এইখান থেকে এসছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এসছে 1 মার্কস করে। ওকে, বাকি যেগুলো চ্যাপ্টার আছে ওগুলো মোটামুটি এই পজিশনে, যাদের ভালো প্রিপারেশন আছে তারা ইকুয়ালি ওয়েটেজ দাও, বাট যারা একটু মানে মানে কী বলবো অ্যাভারেজ স্টুডেন্ট বা একটু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, তারা যেই চ্যাপ্টারগুলো যেগুলো নাম বললাম এগুলো খুব ভালো করে কিছু না করে গেলেও অন্তত এই চ্যাপ্টারগুলো করে যাও। স্যার আমি শুধু ফিজিক্সের ক্ষেত্রে বললাম, আমি নিচের দিকে অ্যানালাইসিস করা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টের জন্যই আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়েটেজ করে দেওয়া আছে, মানে কতগুলো কোন এটা বেশি এসছে কোনটা কম এসছে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি দেখতে চাও, দেখো এখানে যেটা স্ক্রিনে আসছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে দেখো 2024-এ এসছে 5%, মানে হচ্ছে 2024-এ এসছে 2টো কোয়েশ্চেন, 2023-এও এসছে 2টো, 2022-এও এসছে 2টো, 2021-এ একটা, 2020-তে একটা, 2019-এ 2টো। ওকে, ভেক্টর অ্যালজেব্রা, মোশন, এরকম করে করে প্রত্যেকটা এর আমার করে দেওয়া আছে, মানে অ্যানালিসিস করে দেওয়া আছে। লজ অফ মোশন, সার্কুলার মোশনটা চ্যাপ্টারটা যেরকম 2024, 23, 22, 21, 19, 20 কোনো রকম সার্কুলার মোশন থেকে কোশ্চেন আসেনি, সুতরাং এই চ্যাপ্টারটা একটু নেগলেক্ট করা যেতে পারে। হ্যাঁ, হতেও পারে এখান থেকে অনেক কোশ্চেন আসতেও পারে, কিন্তু যেহেতু 5 বছরে আসেনি ওটা চ্যাপ্টারটা একটু নেগলেক্ট করতে পারো। দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জিটা 2024 এসছে 1, 23-এ হচ্ছে 2, 22-এ 2, 21-এ 2, আর হচ্ছে
19-এ 1, মানে এটা অ্যাভারেজ ওয়েটেজ দেওয়া যেতে পারে এটার উপরে। ওকে, এবারে দেখো নেক্সট আসছে তোমার রোটেশনাল মোশন। 2024-এ এসছে 3 মার্কস, ওকে। 23-এ 1 মার্কস এসছে, 2021-এ এসছে 1 মার্কস, 2020-তে হচ্ছে 2 মার্কস। আর দেখো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, মানে 2024-এ এসছে 4 মার্কস, তারপরে 2023-এ এসছে 2 মার্কস, 2022-এও এসছে 2 মার্কস, 2021-এও এসছে 3 মার্কস। এই যেটা আমি এটা প্রপার্টিস অফ ম্যাটারের ক্ষেত্রে বলছিলাম। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে দেখো 2024-এ এসছে 2 মার্কস, 2023-এ এসছে 4 মার্কস, 2022-এ এসছে 4 মার্কস, 2021-এ এসছে 4 মার্কস, 2020-তে হচ্ছে 4 মার্কস। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট WBGE এর এক্সামের জন্য। এবার এসছে তোমার সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন থেকে 1 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা বছর এসছে, সুতরাং এটা মোটামুটি করে গেলেও হবে, মোটামুটি এই দিও। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এই চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা 2024-এ এসছে 3 মার্কস, 2023 4, 2022 5, তারপর হচ্ছে 2021 4, 2020 5, 2019 2, মানে এত মার্কস এসছে তোমার অ্যাভারেজ, কিন্তু এটার ওপর ওয়েটেজ দিতেই হবে। বেশ ভালো চ্যাপ্টার, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে। ওকে, দেখো নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিজম, এগুলো থেকেও তোমরা দেখতে পারো। ম্যাগনেটিজম থেকে 2024-এ একটু কম এলেও 2023-এ 2 মার্কস, 2022-এ 5 মার্কস, 2021-এ 4 মার্কস, 2020-তে 3 মার্কস এবং 2019-এ 6 মার্কস এসেছিল। সুতরাং এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আমি PDF তোমাদের এটা নিচের লিঙ্কে দিয়ে দেবো, সেগুলো থেকে তোমরা অ্যানালিসিস এটা 4টা তোমরা দেখে নেবে। যেগুলোতে চ্যাপ্টার বেশি আছে, যেগুলোতে ওয়েটেজ বেশি আছে সেগুলো ভালোভাবে প্রিপেয়ার করো উইথিন 20 ডেজের মধ্যে। নেক্সট ম্যাথে আমাদের অ্যানালিসিস ম্যাথসের ওপর থাকবে। ম্যাথসের যদি আমরা অ্যানালিসিস করে দেখি, দেখো যদি সেটস অ্যান্ড রিলেশন চ্যাপ্টারটা নিই, তাহলে দেখবো 2024-এ 3 মার্কস, 2023 4 মার্কস, 22 4 মার্কস, 21-এ 2 মার্কস, আর হচ্ছে 19 3 মার্কস। মানে এই চ্যাপ্টারটাও ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ডিটেলস অ্যানালিসিস প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা একটু নিচের ডেসক্রিপশন বক্সে দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবারে নেক্সট যদি আসে সেটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, কেমিস্ট্রি দেখি, কেমিস্ট্রিতেও সেম, আমি নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডিটেলসটা নিয়ে নিও। এবার নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট থিং, যে কি ওয়েতে কি তোমরা কোন রুটিনটা ফলো করলে তোমাদের ম্যাক্সিমাম আউটপুটটা তোমরা দিতে পারবে, এটাই হচ্ছে সবথেকে বেশি বড় অ্যাচিভমেন্ট। তুমি তোমার যতটা ম্যাক্সিমাম এফর্ট তো তুমি দেবেই, সেই ম্যাক্সিমাম এফর্টটা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী যেন তুমি দিতে পারো। নার্ভাসনেস থাকবে, এই মুহূর্তে প্রত্যেকেই একটা নার্ভাসনেস থাকেই যে কিছু পারছি না, কিছু হবে না। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা হয় স্টুডেন্টের মধ্যে, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট চলে আসে যে আমার এইচএসটা হয়নি, হয়তো খারাপ হয়েছে, বা JEE মেন্সের এক্সাম আমি দিতে পারিনি, 90% নিচে এসছে। এইটা তো একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কাজ করেই। নেক্সট আমরা দেখব যে কি লাস্ট 20 ডেজ, মানে আজ থেকে যদি আজকে 6 তারিখ, যদি আর একমাত্র 20 দিনের মতোই বাকি আছে, তো 20 দিনের মধ্যে কি স্ট্র্যাটেজি, কি রুটিন ফলো করলে তোমরা তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ম্যাক্সিমাম মার্কসটা তোমরা অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, এবারে আমি দেখব যে প্রথম কথা হচ্ছে, যদি উল্টো দিক থেকে দেখি, যে লাস্ট 3-4 দিন, মানে হচ্ছে 27 তারিখে যদি এক্সাম হয়, 22 থেকে 26 অবধি তুমি কী করবে। ফার্স্ট থিং, শর্ট নোটটা ব্রাশ আপ করবে সকাল, দুপুর, রাত্রি। ওকে, সকালে যদি ফিজিক্স করো, দুপুরে হচ্ছে ম্যাথ, আর রাতে হচ্ছে কেমিস্ট্রি।
প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করবে, PYQ যেটা আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন মানে কি, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তুমি এতদিন ধরে প্র্যাকটিস করে এসছো, সেটা তোমার ক্লাস নোট হতে পারে, সেটা তোমার কোচিংয়ের নোট হতে পারে, সেটা যদি তোমার HC ভার্মা যদি করো, বা যেগুলো হচ্ছে তোমার ভালো মনে হচ্ছে যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু একবার ঝালিয়ে নাও, ঠিক আছে। আর অ্যাটেম্পট মক টেস্ট করবে। মক টেস্ট মানে কি, WBJ লেভেলের মক টেস্ট, সেটা প্রিভিয়াস ইয়ার্সও হতে পারে। সিম্পল প্রিভিয়াস ইয়ার্সটা নাও, সেটা ম্যাথের টাইমিং কিন্তু 11টা থেকে 1টা। তো ব্রেনকে ওই টাইমেই একটা তুমি সিগনাল দাও বা একটা হ্যাবিচুয়েট করে নাও যে ওই টাইমে আমাকে ম্যাথই অ্যাটেম্প করতে হবে 11টা থেকে 1টা। ওই একদিন অন্তত করে নাও, মানে 27 তারিখে যাওয়ার আগে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দিয়ে হচ্ছে 2টো থেকে 4টে। আর লাস্ট আজ থেকে শুরু করে একদম 27 অবধি চেষ্টা করো 11টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে, মানে একদম টেবিলের সাথে আটকে থাকতে, মানে পড়ার টেবিল বা যেখানে পড়াশোনা করো ওই জায়গাটা তুমি আটকে থাকতে। কারণটা কি, ব্রেন যেন আমার ওই সময়টা বুঝতে পেরে যায়, দেখো ওই সময়টাতে ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট কি, যদি চাও যে নোটস যেগুলো আছে, লাস্ট 4 দিনের কথা বলছি, নোটস যেগুলো আছে, যেগুলো তোমরা ক্লাস নোট বানিয়েছো বা তোমার ক্লাস নোট ক্লাস টিচার যিনি দিয়েছেন বা কোচিংয়ে যেটা পড়ো সেটি যিনি করেছেন বা ইউটিউব থেকে বানিয়েছো, সেটা জাস্ট নোটসগুলো একবার চোখ বুলিয়ে নাও। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, কোনো রকম নতুন জিনিস, নতুন টপিক, নতুন কোয়েশ্চেন কিন্তু ওই এক্সাম দিতে যাওয়ার 3-4 দিন আগে কোনো রকম পড়ার দরকার নেই। এতে একটা জিনিসই তোমার হবে, কারণ নতুন জিনিস মাথায় ঢোকাতে গেলে তোমার পুরনো জিনিস মাথা থেকে বেরিয়ে যাবে। ওকে, আর এই সময়টাতে চেষ্টা করো কম পড়াশোনা করে ম্যাক্সিমাম জিনিসটা মেমোরাইজ করা। আমি কিন্তু আবার বলছি, কম পড়াশোনা করে ম্যাক্সিমাম জিনিসটা মেমোরাইজ করা। এটা বলছি না যে পড়াশোনা না করতে, ওই সময়টাতে যা পড়াশোনা করেছে সেগুলো ফর্মুলা বা কনসেপ্ট যেগুলো আছে মাথায়, সেগুলো রিক্যাপিচুলেট করো, মানে মাথায় একটু চোখটা বন্ধ করে ভাবার চেষ্টা করো লাস্ট 3-4 দিন। এই তোমার ম্যাক্সিমাম জিনিস। এবার আপকামিং 10 to 15 ডেজ তোমরা কি করবে সেইটা হচ্ছে তোমাদের বলে দেবো। দেখো, তো 10 থেকে 14 দিনের মধ্যে তোমরা চেষ্টা করবে মোটামুটি 12 থেকে 14 ঘন্টা মোটামুটি পড়াশোনা করো। আমি ধরে রাখছি হয়তো অনেকে পারবে না 7-8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে যাবে, কিন্তু আমার একটাই বলার উদ্দেশ্য, এই টাইমে যদি ম্যাক্সিমাম এফোর্টটা তোমরা না দিতে পারো, সারা জীবনভর আক্ষেপটা থেকে যাবে। কারণ এই সময়টাতে যদি না করতে পারো, একটা আমি তো দেখেছি পয়েন্ট সামথিং র্যাঙ্কের জন্য একটা যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স থেকে চলে গেছে ধর আইটি বা তোমার হচ্ছে মেকানিক্যালে চলে গেছে। এই একটা র্যাঙ্কের জন্য তুমি এটা এখন বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে ফোর্থ ইয়ারে গিয়ে দেখবে এই একটা ওদের কম্পিউটার সায়েন্সে প্রচুর ভালো লাখ টাকার কোম্পানি আসছে, কিন্তু তোমাদের এখানে কম কোম্পানি আসছে। আমি তো শুধুমাত্র এটা যাদবপুর নিয়ে বলছি। এরা যদি এই ধরো কারো একটা স্টুডেন্টের 2000 র্যাঙ্ক হলো, সামথিং কয়েকটার জন্য ও চলে গেল কল্যাণী গভর্নমেন্টে। এই একটা কলেজের এদিক ওদিক ডিফারেন্সে কয়েক মার্কসের জন্য কলেজ এদিক ওদিক হতে যেতে পারে, মানে সেটা তখন তোমার রিগ্রেট হবে যেতে আর একটু যদি ভালোভাবে অ্যাটেন্ড করতাম, আর একটু ভালোভাবে অ্যাপ্রোচ করতাম, আর একটু পড়াশোনা করতাম, আর একটু বেটার র্যাঙ্ক আসতো। সুতরাং এটা ভেবে লাভ নেই, এখন যে জিনিসটা ভাবা সেটা ভাবো। দেখো, তো আগামী 10 থেকে 14 দিনের মধ্যে চেষ্টা করবে 200 থেকে 250টা কোশ্চেন পার ডে অ্যাটেম্প করার। ওই 200 থেকে 250টা কোশ্চেন কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশনে নয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোশ্চেন যেটা করে 200 থেকে 250-এর মধ্যে যদি যার ক্যাপাবিলিটি থাকে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোশ্চেন হবে ম্যাথ থেকে। কারণ হচ্ছে ওটাতে ওয়েটেজ সব থেকে বেশি, কারণ ওটাতে ওয়েটেজ 100 নাম্বার আছে, সেই জন্য চেষ্টা করে ম্যাক্সিমাম ওয়েটেজ ওখান থেকে নিয়ে আসা। ওকে, রেশিও অফ কোশ্চেন প্র্যাকটিস অ্যামং ম্যাথস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইজ 2:1:1। কারণ কি, ম্যাথসে আছে 100 নাম্বার, ফিজিক্সে আছে 50 নাম্বার, কেমিস্ট্রিতে আছে 50, সেটাকে আমরা রেশিও করলে 2:1:1 আসবে। ওকে, আর শর্ট নোটটা প্র্যাকটিস কিন্তু চলবেই, মানে ওটা সকালে দাঁত মাজার পর থেকে কিন্তু শুরু করে দিও শর্ট নোট প্র্যাকটিসটা। দিনে আধ ঘন্টা 1 ঘন্টা করে রেখো, শুধুমাত্র শর্ট নোটসটা না দেখে, অথবা যদি খুব ভালো হয় না দেখে লেখা, শুধু লেখো, মানে যা ফর্মুলাগুলো যেগুলো ওগুলোই লাগবে, ফর্মুলা লাগবে আর কনসেপ্ট, আর কিচ্ছু না। আর এই 10 থেকে 14 দিনের মধ্যে চেষ্টা করো 5 বছরের কোশ্চেন ব্যাংক, 5 বছরের WBJ এর কোশ্চেন ব্যাংকটা অন্তত একবার তো মাস্ট, যদি পসিবল হয় 2বারও সলভ করতে হবে। জাস্ট দেখবে ওই টাইপের কোশ্চেন আসবেই, কিন্তু বলে দিলাম, হয়তো একই কোশ্চেন আসবে না, কিন্তু ওই ধরনের কোশ্চেন আসবে। দেখো, আজ থেকে যদি আমরা ডিসকাস করি যে কীভাবে কী করব, তো একদম আমি তো বলেই দিয়েছি কোন চ্যাপ্টারগুলো বেশি ওয়েটেজ দিতে হবে। ফিজিক্সে যদি আমি দেখি, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স খুব ইম্পর্টেন্ট, হিট খুব ইম্পর্টেন্ট, থার্মোডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট, মডার্ন ফিজিক্স খুব ইম্পর্টেন্ট,
তারপরে যদি আসতে হয় ওয়ার্ক পাওয়ার এনার্জি আসবে। এগুলো আমি একটু ভিডিওর প্রথম দিকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো ফিজিক্সের করতে হবে। ম্যাথটা কেমিস্ট্রিটা তোমরা ওখানে দেখে নিও, আমার সব কিছু অ্যানালিসিস করে দেওয়া আছে কোন চ্যাপ্টারগুলো করলে ম্যাক্সিমাম মার্কসটা তুমি অ্যাচিভ করতে পারবে। এবার তুমি বলো সব পড়তে, এই সময় কিন্তু সব পড়ার সময় নয়, যে চ্যাপ্টারগুলোতে ওরা বেশি ওয়েটেজ দিচ্ছে সেগুলো তোমরা দেখে নেবো। এবার দেখো আজকে দেখো যদি ডে 1 তুমি স্টার্ট করো, ওকে, ডে 1 যদি স্টার্ট করো, এবারে তাহলে আপকামিং 2 or 3 ডেজের মধ্যে তুমি চেষ্টা করবে ইলেকট্রোস্ট্যাটিক্স, হিট, মডার্ন ফিজিক্স কমপ্লিট করে দেওয়ার, কারণ এগুলোর ম্যাক্সিমাম ওয়েটেজ আছে, এগুলো খুব ভালো করে করতে হবে। এবার ধরো তুমি ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়েছো, ইলেকট্রোস্ট্যাটিক্সে কী করবে, কারণ এটাই হয়তো এক্সামের আগে এই চ্যাপ্টারের সাথে শেষ দেখা। কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথমে কী আছে, তোমরা যেটা চ্যাপ্টার এই ক্লাস নোট করতে দেওয়া আছে, ক্লাস নোটটা প্রথমে দেখবে, ক্লাস নোট, ওকে, এটা একবার ব্রাশ আপ করে নেবে। ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের কথা বলি। তারপরে পিওআইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, যেগুলো হচ্ছে তোমরা এই ডব্লিউজেইতে এসছে বা যেই মেন্সে এসছে সেগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই চ্যাপ্টারে হচ্ছে শর্ট নোট, একদিনের মধ্যে বলছি, ওকে। এটা যদি ম্যাক্সিমাম একদিনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স করে নিতে পারো খুব ভালো। যদি ওর সাথে হিট করে নিতে পারো সেটাও খুব সিমিলার কাইন্ড অফ থিং, ধরো ক্লাস নোট, প্রিভিয়াস ইয়ার, শর্ট নোট করে নিতে পারো এই একদিন এর মধ্যে। যতগুলো ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে, যেগুলো হচ্ছে এই প্রথম থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারগুলো, মানে যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, সেটা এটা ফিজিক্সের চলে গেলো। কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো এর সাথে পড়তে হবে, ম্যাথসের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো এর সাথে পড়তে হবে। মানে ডে 1 মানে একটা সাবজেক্ট নয়, কিন্তু এর সাথে আরও কেমিস্ট্রি, ম্যাথস সব কিছুই কিন্তু থাকবে। তুমি বলো এত জিনিস একসাথে করবো বলে, করতে হবে, কিছু করার নেই, কারণ এই দিস ইজ দ্য লাস্ট অপশান, আর তোমার ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। এরপরে কিন্তু আর এক বছর ড্রপ দেওয়া ছাড়া কোনো অপশান নেই। এই 15 থেকে 20 দিন যেটা আছে সেটা ম্যাক্সিমাম তোমাকে ইউটিলাইজ করতে হবে, ওকে। এবার এইটা করে করে মোটামুটি, যে ধরো আমার ফিজিক্সে হচ্ছে 8 থেকে 10টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ম্যাথসে হচ্ছে 8 থেকে 10টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতেও ধরো 8 থেকে 10টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো প্রথমের দিকে করে নেওয়ার চেষ্টা করো। তারপরে ধরো একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে একদম ইম্পর্টেন্ট নয় যে চ্যাপ্টারগুলো, ওগুলো ধরো একদিনেই যে কটা চ্যাপ্টার আছে মোটামুটি 10-15টা চ্যাপ্টার যেগুলো আছে, 3টে সাবজেক্টের কথা বলছি, 3টে সাবজেক্টের সবকটা একদিনেই ব্রাশ আপ করে নিও, সেটা তো ওগুলো লেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার দেখো আর মক টেস্টটা কী করবে, মক টেস্ট এই 15-20 দিনের মধ্যে অন্তত 3 থেকে 4টে, মানে আপকামিং 15 ডেজ চেষ্টা করবে 3টে মক টেস্ট দেওয়ার। মক টেস্টের টাইমিং কিন্তু চেষ্টা করো বল পেন, মানে যে বল পেনটা তোমরা নিয়ে যাবে সেই বল পেনটা যেন 0.7 mm এর হয়, একটু মোটা দেখে, কারণ ওটা যেটা ওএমআর সিট আছে, তো ওই ওএমআর সিটে যেটা আছে ওটা করতে অন্তত কম সময় লাগে, একটু কম সময় লাগে, কারণ 0.5 করলে একটু বেশি সময় লাগবে, সরু পেন তো। ওখানে মানে তুমি কম্পিটিশানটা তুমি যারা দিয়েছো বা দিতে যাচ্ছ ওখানে গেলে তবে তোমরা বুঝতে পারো জিনিসটা কম্পিটিশানটা কোন লেভেলের আছে। তো ওই একটা ধরো ফিল আপ করতে কয়েক সেকেন্ড, ধরো ওই 0.5 mm করতে ধরো 1-2 সেকেন্ড সময় বেঁচে গেল, তো ওটা তুমি যদি 60টা কোশ্চেন অ্যাটেম্প করো তাহলে ধরো 60 × 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে 2 মিনিট তোমার কাছে শুধুমাত্র ওই গোল এই ওএমআর সিট ফিল আপ করার জন্য বেঁচে যাচ্ছে। তো এগুলোই তোমরা এই যেরকমভাবে রুটিনটা বললাম এই রুটিনই ফলো করো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে। শুভেচ্ছা রইল, ধন্যবাদ।